দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে পৌরসভার নামে চাঁদাবাজির অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন দিনাজপুর ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। একই সঙ্গে তারা দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিনের অপসারণ দাবি করেছেন। রোববার 10 মে সকাল থেকে দিনাজপুর শহরের সড়কের 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাক রেখে এই অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়ে। শ্রমিকরা দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, কলেজ মোড়, ফুলবাড়ি বাস স্ট্যান্ড, হাউজিং মোড়, কাঞ্চন ব্রিজ এবং কাহারোল উপজেলার 10 মাইল মোড় সহ বিভিন্ন এলাকায় ট্রাক ও পণ্যবাহী যানবাহন আড়াআড়িভাবে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। সড়ক অবরোধের ফলে বাস, মিনি বাস ও দূরপাল্লার কোচ সহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই কর্মসূচি চলাকালীন পরীক্ষার্থী এবং জরুরি বিভাগের রোগীদের বহনকারী যানবাহনগুলো চলাচলের সুযোগ করে দেন শ্রমিকরা। সকাল থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কালীতলা এলাকার কোচ কাউন্টারগুলো থেকে কোনো বাস ছেড়ে যায়নি। দিনাজপুর জেলা ট্রাক মালিক শ্রমিক যৌথ পরিষদের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী বলেন, অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে তাদের এই অবস্থান। তিনি অভিযোগ করেন, পৌর প্রশাসক রিয়াজ উদ্দিন পৌরসভার নাম ব্যবহার করে চাঁদাবাজি চালাচ্ছেন। এই চাঁদা আদায় বন্ধের জন্য একাধিকবার কথা বলা হলেও কোনো সমাধান পাননি তারা। তবে প্রশাসনের পক্ষ থেকে চিঠি পাওয়া এবং দিনাজপুর 3 আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের আশ্বাসে 4 ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। সংসদ সদস্য মুঠোফোনে জানান, তিনি ঢাকা থেকে দিনাজপুরে না আসা পর্যন্ত যেন গাড়ি চলাচল অব্যাহত রাখা হয়। এই আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন। দিনাজপুর জেলা ট্রাক মালিক শ্রমিক যৌথ পরিষদের সভাপতি সৈয়দ সফু আহমেদ জানান, অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। পৌরসভার প্রশাসনের পক্ষ থেকে চিঠি পাওয়ায় আপাতত অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং প্রতিটি পয়েন্টে নির্দেশনা পাঠিয়ে পুনরায় গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি আরও বলেন, তারা বারবার প্রশাসনের কাছে প্রতিকার চাইলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ শ্রমিকরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সতর্ক অবস্থানে থাকবেন বলেও জানান শ্রমিক নেতারা। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।